Hello dear students, welcome to our YouTube channel WB Champions Academy. আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের যে আলোচনার বিষয় আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এসএসসি নোটিফিকেশন, এসএসসি এসএলএসটি রাজ্য সরকার যে নোটিফিকেশন পাবলিশ করতে চলেছে সেটি কবে হবে, কারা পরীক্ষায় বসতে পারবেন, কবে পরীক্ষার রেজাল্ট বেরোবে, সম্ভাব্য পরীক্ষা কবে হতে পারে এবং সিট সংখ্যা কত আছে, এজ রিল্যাক্সেশন আছে কিনা, যাবতীয় বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি হতে চলেছে এবং অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত তথ্য এই এক ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই দেখব যে আজকে আপনারা জানেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রেস মিট ছিল এবং সেখানে তিনি সমগ্র যাবতীয় বিষয়টি আলোচনা করেছেন যে এসএসসি সংক্রান্ত এবং কবে কি নোটিফিকেশন আসছে। আমরা এই ভিডিওতে সমগ্র ডিটেলসটা জেনে নিচ্ছি। চলুন, এই যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস মিটের মাধ্যমে অনেক বিষয় আজকে তুলে ধরেছেন, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। কি বলছেন যে নোটিফিকেশান, প্রথমে আমরা যদি আসি আলোচনায় নোটিফিকেশান কবে আসবে। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন যে নোটিফিকেশান আসবে 30শে মে 2025-এর মধ্যে। 30শে মে 2025 এই তারিখে নোটিফিকেশান পাবলিশ হবে, হ্যাঁ, এসএসসি এসএলএসটির জন্য। এবং আমরা জানি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 31শে মে এর মধ্যে নোটিফিকেশান দিতে। সেই অনুযায়ী 30শে মে নোটিফিকেশান কিন্তু আসছে, ঠিক আছে। এবং পরীক্ষায় কারা বসতে পারবেন সেই বিষয়টি পরিষ্কার বলে দিয়েছে। নতুন এবং পুরনো, অর্থাৎ যারা 2016 সালে ওল্ড যে ক্যান্ডিডেটগুলো আছেন তারা প্রত্যেকে পরীক্ষায় বসতে পারবেন, যারা ফর্ম ফিল আপ করেছিলেন। এবং নতুন প্রার্থী যারা পরীক্ষা দীর্ঘদিন ধরে পরীক্ষার জন্য বসেছিলেন, প্রায় 10 বছর পরীক্ষা হয়নি, তো তাদের কাছেও একটা বড় সুযোগ, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। পরবর্তী আলোচনা হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে। আমরা একটু আগে বললাম 31শে মেতে নোটিফিকেশান আসছে, সেখানে ডিটেলস বিবরণ আমরা পেয়ে যাব। পরীক্ষা যেটি অনলাইনে যে আবেদনটি হবে সেটি যে 16ই জুন থেকে শুরু হবে, 16ই জুন থেকে সেটি শুরু হবে এবং শেষ হবে 14ই জুলাই পর্যন্ত। প্রায় 1 মাস সময় থাকছে ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে। পুরো 1 মাস ফর্ম ফিল আপ হবে 16ই জুন থেকে 14ই জুন পর্যন্ত। এছাড়াও আরও বেশ কিছু তথ্য আজকের আমরা প্রেস মিট থেকে পেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পরীক্ষা যেটি হবে তার মেধা তালিকা, তার যে পরীক্ষার মেধা তালিকা সেটি কবে পাবলিশ হবে, সেটি যে 15ই নভেম্বর এবং কাউন্সিলিং হবে 20ই নভেম্বর। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নভেম্বর মাসের মধ্যে সমগ্র প্রক্রিয়া তিনি কমপ্লিট করবেন। ওকে, তাহলে যদি আমরা ধরে নিই আজ হচ্ছে মে মাসে হচ্ছে নোটিফিকেশান বেরোচ্ছে। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, মে মাসে নোটিফিকেশান বেরোচ্ছে, জুন এবং মিড অফ জুলাই এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তাহলে আমরা দেখা যাচ্ছে অক্টোবরে পুজো, তাহলে জুন জুলাই মাসে, তার মাঝে হচ্ছে আগস্টে পরীক্ষা হবে না। তাহলে যদি পরীক্ষা হয়, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কবে হতে পারে এটি পুরোটাই মুখ্যমন্ত্রী কিছু জানাননি। উনি বলেছেন যে নোটিফিকেশান সংক্রান্ত, সিট সংক্রান্ত, কারা পরীক্ষায় বসতে পারবে, এই সমস্ত বিষয় তিনি আলোচনা করেছেন। কিন্তু আমার মনে হয় যে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হবে, কারণ অক্টোবরে পুজো, তার আগে হচ্ছে সেপ্টেম্বর, আগস্টে পরীক্ষা হবে না, কারণ জুলাই এবং আগস্ট এক মাসের মধ্যে পরীক্ষা সম্ভব নয়। তাহলে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হবেই, এটা আমরা ধরে নিতে পারি। যদিও নোটিফিকেশান আসলে আমরা আরও বিষয়বস্তুটা পরিষ্কার জানতে পারবো। তাহলে আমরা জেনে নিচ্ছি যে পরীক্ষা মোটামুটি সম্ভাব্য সেপ্টেম্বরে হবে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল, সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে এজ লিমিট কিন্তু থাকছে না এই পরীক্ষাতে, কিন্তু কোনো রকমের এজ লিমিট থাকছে না, অর্থাৎ যে কোনো ব্যক্তি তার এই পরীক্ষায় কিন্তু বসতে পারবেন। পরিষ্কার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনো রকমের বয়স সীমা কিন্তু এই পরীক্ষায় থাকবে না, অর্থাৎ এখানে নতুন পুরনো প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এবং কোনো রকমের এজ লিমিট থাকছে না। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যেটি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেটা হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা 2016 সালের ক্যান্ডিডেট, যারা পরীক্ষায় পাশ করেছিলেন, যোগ্য প্রার্থী, যারা চাকরি করেছেন দীর্ঘ 6-7 বছর ধরে, তাদের যে টিচিংয়ের উপর যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, ঠিক আছে, শিক্ষকতার অভিজ্ঞতার উপর তাদেরকে কিন্তু নাম্বার দেওয়ার একটা প্রসঙ্গ তিনি এখানে উল্লেখ করেছেন। কিন্তু সেই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কত নাম্বার হবে
সেটা এখন আমরা জানতে পারিনি। নোটিফিকেশান আসলে সেটা আমরা পরিষ্কার জানতে পারবো যে 7 বছর বা 6 বছর এর জন্য কি এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, কত থাকবে, সেই ডিটেলসে আমরা নোটিফিকেশান আসলে আপনাদের আমরা জানিয়ে দেব। পরবর্তীতে আসছে শূন্যপদ। শূন্যপদ কী হতে চলেছে? শূন্যপদ হচ্ছে কত থাকবে পরিষ্কার জেনে নিন। শূন্যপদ খুব ইম্পর্ট্যান্ট, 24,203। এইটি হবে যারা 2016 সালের ক্যান্ডিডেট তাদের জন্য, অর্থাৎ 2016 সালের ওল্ড যেসব ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 24,203টে সিট থাকবে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নতুন অতিরিক্ত যে শূন্যপদ তৈরি হয়েছে তার মধ্যে নবম দশমের জন্য আছে 11,517টি সিট নবম দশমের জন্য, এবং নতুনদের একাদশ দ্বাদশের জন্য আছে 6,912টি সিট। অর্থাৎ পরিষ্কার আমরা বুঝতে পারছি আজকের মুখ্যমন্ত্রীর প্রেস মিটে এখানে পুরনো যারা আছেন ওল্ড ক্যান্ডিডেট এবং এখানে নিউ যারা ক্যান্ডিডেট আছেন তারা প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন, এবং পরীক্ষা একটি হবে না দুটি হবে, এটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে কিছু বলেননি, তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে তাতে পরীক্ষা একটিই হবে এবং সবাই কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এরপরে একই সঙ্গে কিন্তু আছে গ্রুপ সি গ্রুপ ডির কথাও তিনি জানিয়েছেন যে গ্রুপ সি পদে 5,701 জন কিন্তু গ্রুপ সি পদে আছেন, এতটি সিট গ্রুপ সি, এবং 1000টি সিট আছে গ্রুপ ডি পদে, ঠিক আছে। এই বিষয়ে টোটাল সিট সংখ্যা হচ্ছে 44,203টি। তো হিউজ একটি সিটে কিন্তু পরীক্ষা হতে চলেছে, প্রায় 45,000-এর কাছে সিট পরীক্ষা হতে চলেছে। তাই আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিন, পরীক্ষা কিন্তু আর বেশি দিনে হাতে গুনে হয়তো 3টে মাস আমরা সময় পাবো, ঠিক আছে। আর কি জানতে পেরেছি আজকে? এইবার বলি আমরা আমাদের যে এই চ্যানেলে আমরা শুরু করেছি এসএসসির SLSTর ক্লাস, আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আরও একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে 31শে মে থেকে ক্লাস শুরু হবে। সেই ক্লাসে কি আছে, আমরা মেনলি এখানে ফিলোসফির জন্য ক্লাস করাই। সেখানে বলছে এসএসসি SLST 2016 সালের এবং নতুনদের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আছেন এবং যারা নতুন তাদের প্রত্যেকের জন্য আমরা রেখেছি ফিলোসফিতে, ঠিক আছে। অনলাইন ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা ক্লাস শুরু করছি 31শে মে থেকে। আমাদের যে ফোন নাম্বার আছে 8250 82 এবং 53। আপনারা যারা পড়াশোনা করতে ইচ্ছুক বা আমার কাছ থেকে যারা কোচিং নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের ক্লাসের মধ্যে কি রেখেছি, একদমই আমাদের ক্লাসে থাকছে লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও থাকবে, বিষয়ভিত্তিক ডিটেল আলোচনা হবে, বাড়িতে বসে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, অর্থাৎ মক টেস্ট থাকছে, এবং একই সঙ্গে থাকবে প্রায় 50,000-এর উপরে MCQ প্র্যাকটিস, খুব গুরুত্বপূর্ণ। প্রায় 5,000-এর উপর MCQ প্র্যাকটিস আমরা করব, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং বিগত যে বছরগুলিতে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে তার উপর আমরা আলোচনা রাখব। আমাদের এখানে মক টেস্টে থাকবে এবং PDF আকারে নোটসও দেওয়া থাকবে, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে ফিলোসফি বিষয়ে আপনারা কোচিং নেবেন বা প্রস্তুতি নেবেন, প্রিপারেশন নেবেন, আমার নাম্বারে আপনি ফোন করতে পারেন 8250 77 82 এবং 53। এই নাম্বারে আমরা কিন্তু ক্লাস ইতিমধ্যে শুরু করে দিয়েছি, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 31শে মে থেকে, ঠিক আছে। খুবই স্বল্প মূল্যে এবং সাধ্যের মধ্যে মূল্যে আমরা শুরু করছি আমাদের এই ব্যাচ, পুরনো এবং নতুন উভয়ের জন্য, ঠিক আছে। আমরা এনরোলমেন্ট ফি হিসাবে 2,000 টাকা রেখেছি, ঠিক আছে। টোটাল কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। এটি 3 মাসে পেমেন্ট করতে হবে, 2,000 2,000 2,000 এইভাবে। প্রথমে শুরুতে 2,000, পরের মাসে 2,000 এবং শেষ মাসে 2,000। মাত্র 6,000 টাকার বিনিময়ে আপনারা একটা হিউজ প্যাকেজ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, এবং পরীক্ষায় পাশ করতে গেলে অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে আমাদের ক্লাসে, এবং বাড়িতে ভালো করে পড়াশোনা করুন, পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই, ঠিক আছে। এই ছিল মোটামুটি আজকের খবর, এবং আমরা এই বিজ্ঞপ্তিটা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি যেহেতু চলে আসবে, এবং সেই জন্য সময় নষ্ট না করে আপনারা কিন্তু ক্লাস শুরু করে দিন, ঠিক আছে। এনরোল নাম্বার নাও
এখানে দেওয়া আছে সব কিছু, আপনারা দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস, বা ক্লাস বলতে আজকের যে খবর আমরা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, আপনারা আর সময় নষ্ট করবেন না। নতুনদের জন্য তো একটা বিরাট সুযোগ, এবং পুরনোদের জন্য যারা 2016 সালের ক্যান্ডিডেট তাদের কাছেও একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ, এবং টিচিং এক্সপিরিয়েন্সের উপর যেহেতু নাম্বার আছে, সুতরাং পড়াশোনাটা ভালো করে করলে, অর্থাৎ পরীক্ষাটা যদি ভালো করে দেওয়া যায়, পাস করা যায়, তাহলে কিন্তু আপনি আবার আপনার যে হারানো চাকরি সেটা কিন্তু আবার আপনি ফিরে পেতে পারেন। তার জন্য কিন্তু পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ, চালিয়ে যেতে হবে। কোনো রকম নেগেটিভ থিঙ্কিং না করে অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিন। কে কী বলছে না বলছে, পরীক্ষা হবে কি হবে না, এই সমস্ত কথায় একদম না গিয়ে অবশ্যই পড়াশোনা শুরু করুন, যদি আপনি আপনার চাকরিটা বাঁচাতে চান। এবং একই সঙ্গে নতুনদের কাছে তো একটা সবথেকে বড় সুযোগ, কারণ দীর্ঘ 10 বছর তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি। অনেকে দীর্ঘদিন বিএড করে বসে আছেন কিন্তু কোনো পরীক্ষাতেই বসতে পারেনি। তাই তাদের কাছেও এটা সত্যিই একটা জীবনের একটা বিরাট লড়াই এবং একটা বড় সুযোগ। তাই এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। আবার ভবিষ্যতে কবে পরীক্ষা হবে কি হবে না একদমই আমরা জানি না। সুতরাং এই পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তার ফলাফল, নিয়োগ সমস্ত কিছু কিন্তু এই বছরের মধ্যেই সম্পন্ন হবে। তাই হাতে মাত্র 3টে মাস, খুব ভালো করে পড়াশোনা করুন। এবং যারা মনে করছেন যে প্রস্তুতি নেবেন দর্শন বা ফিলোসফি বিষয়ে, তারা অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এবং আমার এতে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ।